হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দীপা বুটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো স্নান পূজা হয়ে গেছে, দেখো মিস্ত্রিরা সবাই চলে এসছে। আজকে হচ্ছে এই যে ইট গাঁথনি হবে। তো দেখো এরকম করে নিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইও কিছুটা ইট এনে দিল। তো আজকেও 4জন মিস্ত্রি এসছে। আর হচ্ছে মা সকালবেলা ভাত রান্না করেছে, দেখো আলু ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ আর হচ্ছে ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি। তো এগুলো দিয়ে আজকে সকালবেলা খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে কি দুপুরে যেহেতু আমি রান্না করবো মিস্ত্রিদের জন্য, সেই জন্য মা সকালবেলা রান্না করে নিয়েছে। তো দেখো আগের দিন তো ঢালাইটা হয়ে গেছে নিচটা। তো আজকে যে গাঁথনি হবে, তো প্রথমে হচ্ছে মানে অনেকগুলো ইট বাড়িতে নিয়ে আসে, তারপরে ওইদিকে মশলা বানিয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা। আর হচ্ছে তারপরে যে সুপারি কেটে দিচ্ছি মিস্ত্রিদের। তো শুরু হয়ে গেল সুপারি কাটা। তো সারাদিনে যে কতটা সুপারি চলে যাবে তার কোনো হিসাব নেই। এই দেখো চলে এসেছে সুপারি কাটতে কাটতে আমার ভাসুর। তো ভাসুর এই সুপারি কেটে তারপরে ওইদিকে মশলা বানাচ্ছে। আর হচ্ছে এই যে ইট গাঁথনি শুরু হয়ে গেল। তো আজকে কিন্তু মোটামুটি মানে চারপাশে ইট গাঁথনি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো এগুলো দেখে আমি চলে গেছি সেন্টারে। তো বন্ধুরা, এখন বাজে 10টা। তো আমি এখন যাচ্ছি সেন্টারে। তো দেখো আকাশের কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সেই জন্য ছেলে ফোন করলো তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। তো এখন সেন্টারে যাচ্ছি, ও সেন্টার চলে এসছে। তো বৃষ্টি মনে হয় আসবে আজকে। তো বন্ধুরা, সেন্টার থেকে চলে এসেছি। এসে দেখো যে বাবা খরচা করে নিয়ে এসছে। তো বাজারগুলো এখন নামাচ্ছে। তো বাঁধাকপি, ফুলকপি, শাক, লঙ্কা, আলু, সিম অনেক কিছু নিয়ে এসছে। তো ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলেকে কোলে নিয়ে দেখছে বাবা ওখানে। আর আমি এগুলো করে তারপরে হচ্ছে যে চা বসিয়ে দিয়েছি। তো মিস্ত্রিদের এখানে চা করে দিচ্ছি। চা করে দিয়ে তারপর সবজি কাটবো দুপুরে রান্নাবান্না করার জন্য। তো টোস্ট নিয়ে এসছে, টোস্ট দিয়ে চা দিয়ে দিলাম। আর সুপারি তো কেটে রেখেছি। তো চা করে দিয়ে এই রান্নাঘর চলে এসছে, আমিষ রান্নাঘর। আজকে আমিষ রান্নাঘরে রান্না করব। তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো ওদিকে কাজ চলছে আর কিন্তু একটু একটু বৃষ্টিও পড়ছে। আমরা ভেবেছি যদি জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের কাজটা আজকে বন্ধ হয়ে যাবে। তো ওখানে বৃষ্টি পড়ছে অল্প অল্প করে, তবু মিস্ত্রিরা কাজ করছে। আর আমি সবজিগুলো কেটে নিয়েছি, শাক ভাজা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। ডিম আলুর তরকারি করব। তো শাক ভাজাটা হয়ে গেছে, বাঁধাকপির ঘন্ট কিন্তু এখনও হয়নি। তো ডিমটা ওদিকে ভাজা বসিয়ে দিলাম, 2 পাশে রান্না করছি। তো রান্না বান্না করে মিস্ত্রিদের খেতে দিয়ে তারপর আমাদের একটু ব্যাংকে যেতে হবে। তো আগের দিন যে লোন তুলেছিলাম, মানে লোন পাস করিয়ে এনেছিলাম, সেই লোনের টাকাটা আজকে তুলতে হবে। তো বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। আর দেখো এখন এই যে ডিমের তরকারিটা করে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে, মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে, আর তারপর আলুগুলো দিয়ে, যে আলুগুলো কিন্তু আগে ভেজে রেখেছি। তো এগুলো দিয়ে জল দিয়ে দেবো। তো দেখো হাঁড়ির মধ্যেও ভাত, বালতির মধ্যেও ভাত। তো 2বার ভাত রান্না করেছি। আর এখানে শাক ভাজা, ডিম আলুর তরকারি, বাঁধাকপির ঘন্ট। তো মিস্ত্রিদের কাজ মোটামুটি শেষ। এখন সবাই স্নান করতে যাবে, স্নান করে এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো মিস্ত্রিরা সবাই গেছে স্নান করতে, আমি এদিকে ভাতটা রেডি করে নিচ্ছি। তো আসলে একদম ফটাফট দিয়ে দেবো। তো তরকারিটা বেড়ে নিচ্ছি 4 জনের জন্য 4 বাটিতে। তারপর দেখো ভাতটাও রেডি করে নিয়েছি। ওদিকে কিন্তু চলে এসছে মিস্ত্রিরা স্নান করে। তো এই যে বারান্দায় খেতে দিয়েছে। আর হচ্ছে তো দেবাও নাকি ওখানে খাবে, তো ওকেও ভাত মেখে দিয়েছে, ও খাচ্ছে। তো 2 জন মিস্ত্রি এসছে, আর 2 জন এখনও আসেনি। তো ওই যে আরেকজন আসলো, আমার ভাসুর এখনও আসেনি। মানে এক কলে সবাই স্নান করছে, একজন একজন করে স্নান করে, তারপর একজন একজন করে আসে। তো একটু পরে আমার ভাসুর আবার চলে আসবে। তো এদিকেও বসবে খেতে। তো দেখো সবাইকে খেতে দিয়েছি। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপর দেখো বন্ধুরা রেডি হয়ে পড়েছে। যেহেতু এখন কিন্তু বাজে হচ্ছে 3টা। তো 3টার মধ্যে আমাদেরকে যেতে বলেছে। 3টা তো পার হয়ে গেছে ওদিকে খাবার দিতে দিতে। তো এখন চলে এসেছি বামুনহাট বাজারে। তো বামুনহাট বাজার থেকে এই যে ইন্ডিয়ান ব্যাংক, মানে এলাহাবাদ যে আমরা বলি, তো এখানে চলে এসেছি। ব্যাংকে এখন যাচ্ছি। তো এখানে বাইরে থেকে অল্প একটু ভিডিও করেছি, ভিতরে বেশি একটা ভিডিও করিনি, যদি আবার কেউ কিছু বলে। তো দেখো ভিতরে মানে প্রচণ্ড ভিড়। কারণ কি এই যে 2টার পরে সবাই মানে গ্রুপের যে মহিলারা আছে সবাই আসে এখানে টাকা জমা দেওয়া, তোলা। তো সেই জন্য প্রচণ্ড ভিড়। তো দেখো ফাইনালি পয়সাটা তোলা হয়ে গেল। আর এখন চলে এসেছি বামুনহাট বাজারের ভিতরে।
এই যে খেলনার দোকানে, ছেলে খেলনা ছাড়া বাড়ি আসবেই না। তারপর একটা গাড়ি কিনেছে। তারপরে বন্ধুরা চলে এসেছি বাড়িতে। তো এখন কিন্তু বাজে 4:30টার মতো। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি, যেহেতু না খেয়ে চলে গেছি ব্যাংকে, সেই জন্য বাড়ি এসে খেলাম ভাত। তারপর খাওয়া দাওয়া করে এই যে তোমাদের দাদাভাই এখানে বসে আছে। তো আমি এখন সুপারি কাটছি, বাটাতে হচ্ছে সুপারি নেই, তো সুপারি কাটছি বসে বসে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি মিস্ত্রিদের কাজ। তো বাইরে একটু চলে যাব। বাইরে হচ্ছে আমাদের 1,500 ইট নিয়ে এসছে। তো দেখুন প্রথমের ইটগুলো 500 ইটগুলো কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে আবারও ইট নিচ্ছে। তো দেখো টেপিদেরকে তো তোমাদের কয়েকদিন ধরে দেখানো হচ্ছে না। তো টেপিদেরকে যে খেতে দিয়েছে বাঁধাকপির পাতাগুলো আর হচ্ছে ভাতের মার। তো ওদেরকে ঘরে বন্ধ করে রাখলাম। তো দেখো কত দূর কাজ হয়েছে, পিছনটা কিন্তু হয়ে গেছে, সামনে আর অল্প একটু বাকি আছে। তো আর মনে করো বেশিক্ষণ কাজ করবে না, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এখন মোটামুটি 5টার মতো বেজে গেছে, সেই জন্যে আর কাজ করবে না। তো অল্প একটু মানে ইট গাঁথার বাকি আছে, সেই জন্যে মশলা সরিয়েছে, মশলা বানিয়ে ওটুক করে নিয়েছে। তারপর এই যে এই জায়গাটা কিন্তু মশলা বানায়, সিমেন্টগুলো বালুগুলো এখানে বানায়। তো সেই জন্য এই জায়গাটা জল দিয়ে ভালো করে হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছে আমার ভাসুর। আমি আবার এদিকে চলে এসেছি ঝাড়ু দিতে। দেখো বন্ধুরা কতগুলো সুপারির খোসা হয়েছে, একদম মানে হচ্ছে কীরকম ঝাড়ু দেওয়ার কম্পিটিশন লেগে গেছে। তো আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, আমার ভাসুর এদিকে ঝাড়ু দিচ্ছে। তো ওদিকে দাঁড়িয়ে আছে, তবু আর আমার ভাসুরে ঝাড়ু দেওয়া হয় না। তারপর আমি ভাবি যে আমি এই পাশে ঝাড়ু দিয়ে দিই, ওদিকে মশলাগুলো ওদিকে ঝাড়ু দিয়ে দিই। তো কতগুলো সুপারির খোসা হয়েছে। তো সবাই এখন হাত পা ধুচ্ছে, হাত পা ধুয়ে মা যে চা বানিয়ে দিল, চা খেলো, খেয়ে এখানে প্ল্যান হচ্ছে আগামীকাল আর মিস্ত্রিরা আসবে না। এখন বাজে সন্ধ্যে 7টা। আর দেখো আবার রেডি হয়ে পড়লাম। তো ওই শাড়িটাই পরলাম যেটা ব্যাংকে পরে গিয়েছি, তো এটা বাইরে আছে, এটাই পরলাম। তো এখন যাচ্ছি আমার ননদের বাড়ি, তার মানে হচ্ছে আমার যে জ্যাঠা শ্বশুর আছে, জ্যাঠা শ্বশুরের বড় মেয়ের বাড়িতে। তো 2 দিন আগে ভিডিও দেখিয়েছিলাম যে নিমন্ত্রণ দিয়ে গেল, তা ওদের বাড়িতে পুজো আছে, সেই জন্য যাচ্ছি। ছেলেও রেডি হয়েছে, এই যে ছেলে। তো এখন যাই, ওখানে গিয়ে কথা হবে। চলো শোনা। তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একদম চারপাশে অন্ধকার। আর হচ্ছে ঘরের ভিতরে কিন্তু ঠান্ডা ছিল না বেশি একটা, বাইরে এসে কিন্তু খুব ঠান্ডা লাগছিল। তো চলে এসেছি ননদের বাড়িতে। এই যে ছোট ননদের মানে বর এখানে খিচুড়ি রান্না করছে, তাই একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে। গ্যাসে রান্না করছে, তো অনেক মানে 4-5 কড়াই নাকি খিচুড়ি রান্না হয়ে গেছে, ওগুলো শেষও হয়ে গেছে। আর যে এখানে 1 কড়াই আর 1 কড়াই বসিয়ে দেবে। তো খিচুড়ি কিন্তু খুব টেস্টি হয়েছে। তো সবাই মিলে রান্না করছে। তো দেখো আমাদের গ্রামের এদিকে কিন্তু নিচের মধ্যেই খেতে দেয়, মানে কোনো একটা বসার জিনিস দেয়, ওখানে বসে বসে খায়। আর প্রসাদ কিন্তু নিচে বসেই খেতে হয়। তো হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করিনি, গিয়ে অনেকক্ষণ বসেছিলাম গল্প করে, তারপর সবাই মিলে একসঙ্গে খেয়েছিলাম লাস্টের দিকে। তো অনেক লোক এসছে নাকি, মানে 4-5 কড়াই খিচুড়ি শেষ হয়েছে, বুঝতেই পারছো। এই যে আমাদের ননদের ঘরে আসলাম, সবাই মিলে এখানে বসে আছি আর হচ্ছে গল্প করছি। আমার এক বৌদি ওখানে, তারপরে হচ্ছে এদিকে আমার এক যা আছে, ননদ আছে, অনেক লোক আছে, সবাই মিলে গল্প করছি এখানে বসে। তো দেখো 1 কড়াই আবার খিচুড়ি বসিয়ে দিয়েছে, হয়েও গেছে। আর আমরা গরম গরম খিচুড়ি খেয়েছিলাম। তো এই আমার জামাইবাবুকে বলছি, এদিকে দেখো জামাইবাবু হাই করে দাও একটু। তো দেখো এই যে হাই করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু লক্ষ্য করেনি আমি যে ভিডিও বানাচ্ছি, লক্ষ্যই করিনি, মানে এত ব্যস্ত। তো দেখো থালের মধ্যে নিয়ে নিলাম, আমার ছেলেকে আগে খাইয়ে দিই। ওখানে ও আবার বসে বসে মানে ওই জামাইবাবু ছেলের সঙ্গে বসে বসে আবার এই যে এখানে মোবাইল দেখছে। তো ওকে ঘরের ভিতরে আগে খাইয়ে দিলাম, তারপর আমি কিন্তু নিচের মধ্যে বসে খেয়েছিলাম। তো ছেলেকে খাইয়ে দিয়ে এসে আমি দেখো ওই থালের মধ্যে বসে পড়েছি নিচে। এই যে আমি ওখানে খাচ্ছি, তো আমার ছেলে ওখানে ডাকছে জন্য তোমাদের দাদাভাই আবার ওখানে দৌড়ে চলে গেছে। তো এখানে বারবার দেখাচ্ছে আর জাইমুর সঙ্গে ইয়ার্কি করছে খিচুড়ি রান্না করছে জন্যে, মানে অনেক হাসি মজা ঠাট্টা হচ্ছে এখানে। তারপর হচ্ছে কি তো এই ননদের বাড়িও কিন্তু আর কয়েকদিন পরে পাকা ঘর করবে। এই যে পিছনে দেখতে পাচ্ছ ইট নিয়ে এসে রেখেছে। তো ইট এনে রেখেছে, আর কয়েকদিন পরে কিন্তু এই ঘরটা ভাঙবে, টিনের যে ঘরটা আছে সেই ঘরটা ভাঙবে, ভেঙে পাকা ঘর দিবে। তো পিছনে আমার এই যে এক ভাসুর আছে, ওখানে আবার গল্প করছে। তা আমার কিন্তু বর এই ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছে। তো ওখানে সব জামাইবাবুরা দাঁড়িয়েছে, মানে জামাইবাবুরা, তারপর আমার ভাসুর, সবাই এখানে মানে একসঙ্গে রান্নাবান্না করছে। তো দেখো এই যে আমি নিচের মধ্যে বসে খাচ্ছি, ওদিকে কিন্তু অনেক লোক আছে, সবাই
সবাই খাওয়া দাওয়া করছে। আমার জায়েরা যে বারান্দায় বসেছে, তো জ্যাঠা শ্বশুরও এসে জ্যাঠা শ্বশুরও সব তদারকি করছে, যেহেতু মানে আমার যে ননদ আছে ননদের বর বাড়িতে নেই, মানে কাজের সূত্রে বাইরে আছে, সেই জন্য। দেখো তোমাদের দাদাভাই এখন খাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা।